আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত পৌঁছে যেতে পারবে রে। ও বন্ধু, তওবাটার মিনিংটা কি, মূল সারমর্মটা কি, তওবা মানেটা কি? আমি জীবনে যত গুনাহ করেছি এই সব গুনাহের জন্য আমরা চিরকাল লজ্জিত থাকব। কার কাছে? আল্লাহর কাছে লজ্জিত থাকব। জীবনে আর কোনোদিন অপরাধ করব না, এই প্রতিশ্রুতি আল্লাহর কাছে দিতে হবে। কি জীবনে যে অপরাধ করেছে সেটার জন্য চিরকাল আল্লাহর কথা মনে হলে, পরকালের কথা মনে হলে আমরা নিজেদেরকে লজ্জিত মনে করব। জীবনে আর কোনোদিন এই পাপ আমরা করব না, এই সিদ্ধান্ত করতে হবে। ওই যে আমার ভাই জাকির হোসেন একটু আগেই বলে গেছে, সৎ সম্পর্কে জঘন্য থেকে জঘন্যতর কথাগুলো বন্ধু, সত্য অত্যন্ত ভয়ঙ্কর। আমি এই জন্য আপনাদেরকে বলছি, আমার দিকে তাকান। আমার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরের মতো বড় বড় জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এরা কারা রে? জিব্রাইল ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর আর ঘুষখোর। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী বললেন, রে জিব্রাইল, আমি চাইয়া দেখলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনার ওই যে তিনি বলেছেন, হাদিস শরীফ থেকে সংগ্রহ করেছেন, যিনি সুদ দেয়, যিনি সুদ খায়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের ইসলাম লেখে বা আদান প্রদানে কোনো না কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যারা যুক্ত থাকে, সবাই সমান অপরাধী। এই জন্য বলছি বন্ধু, যদি কোনো মানুষ জানে একটা লোক জুলুম করতেছে, অন্যায় করতেছে, অপরাধ করতেছে, জানার পরেও বাজারের দিন একটা ব্যাগ বাজার মাছের ফিশারি থেকে যখন মাছ ধরা হবে, একটা মাছ কি বন্ধুরে আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বন্ধু জানো তুমি একটা মানুষ সুদ খায়, এটা অনেক বড় অন্যায়, যেটা তার মায়ের সাথে জিনা করার সমান। তুমি জানার পরেও বন্ধু, একটা মাছের জন্য, একটা বাজারের জন্য, একটা পাঞ্জাবের জন্য, অথবা তোমার বাড়ির আঙিনায় সমস্যা সমাধানের লক্ষ্যে তুমি অন্যায়কারীকে দিন দিন সাপোর্ট দিয়ে যাচ্ছ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, সুস্থ মস্তিষ্কে অপরাধকে, জুলুমকে সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তুমি যখনই সাপোর্ট দিয়েছ তখনই তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো, তুমি আর মুসলমান নাই। এই জন্য বলেছি বন্ধু, দাহিয়াতুল কলবি একে করুন 70টা কন্যা সন্তান জীবিত কবর দিয়েছে। কয়টা? সর্বশেষে যেটাকে কবর দিয়েছে নাম ছিল জামিলা, এত সুন্দর বিবি কন্যাটাকে বন্ধু লুকিয়ে রেখেছিল। যখন মেয়েটা প্রাপ্ত হলো, সুন্দর ফুটফুটে চেহারা হলো, তখন বিবি মনে করেছে, আমার স্বামী এই বাচ্চাটাকে দেখলে হয়তো বা তার মনের হিংস্রতা দূর হয়ে যাবে। তারপরেও ও বন্ধু মেয়েটাকে তার সামনে নিয়ে আসলো, কিন্তু ওই দাহিয়াতুল কলবির মনের ঘর থেকে হিংস্রতা বন্ধু দূর হলো না। তাকে সফরের উদ্দেশ্য করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকে গর্ত খনন করে গর্তের মধ্যে ঢুকিয়ে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেললো। মেয়েটা বারবার বলাচ্ছে, বাবা বাবা গো, জীবনে কোনো দিন তোমার সামনে বাবার পরিচয় নিয়ে আসবো না, ছেড়ে দাও না, আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিও না। পাষাণ হৃদয়ে গলল না। ও বন্ধু, সুন্দর ফুটফুটি কন্যাটাকে পর্যন্ত হত্যা করে ফেললাম। হত্যা করার পরে বন্ধু তার হৃদয় রাজ্যে আল্লাহ রাসূলের ভয়, আল্লাহর ভয়ে বন্ধু প্রবেশ করলো। আমার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিনের কাছে গেলেন ক্ষমা চাওয়ার জন্য। তখন আমার নবী বললেন, সত্যিকারের অর্থে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। তবে তোমার শর্ত আছে, রাসূলের সাথে তোমাকে পুনরায় আবার কথা বলে সব কিছু সমাধান করে রাসূলের সাথে পড়ে নাও মধুর কালেমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
আমার মূল বিষয় আপনাদেরকে বোঝানোর বিষয় হলো একটা একটা করে 69টা কন্যা সন্তান জীবিত কবর দেওয়ার পরেও তিনি ক্ষমা পেয়েছেন। বন্ধুরে আমার, জোহাইরা গোত্রের এক মহিলা, হাদিস শরীফের মধ্যে এসেছে জোহাইরা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে বন্ধু সন্তান ধারণ করল। সন্তান ধারণ করার পরে তার বাবা মা নবীজির কাছে নিয়ে আসলো। নবীজির কাছে যখন নিয়ে আসলো, নবীজির কাছে নিয়ে আসার পরে বন্ধু নবীজি তাকে অর্ডার করলেন, তুমি তোমার কন্যাকে নিয়ে বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেলেন, সুন্দর করে তাকে লালন পালন করতে থাকো, তার সেবা যত্ন করতে থাকো। বাচ্চা যখন প্রসব করবে, বাচ্চা প্রসব হওয়ার পরে আমার কাছে তাকে নিয়ে আসবে। লালন পালন করতে লাগলেন বন্ধু। লালন পালন করতে করতে বাচ্চা প্রসব হলো। আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী আবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আল্লাহর হাবিব বললেন তার কাপড় দিয়ে তার বডিটা বেঁধে ফেলো। তার বডিটা বাঁধা হলো, তার জন্য গর্ত খনন করা হলো, তাকে গর্তের মধ্যে ঢোকানো হলো। পাথর নিক্ষেপ করতে থাকো, পাথর তাকে বন্ধু নিক্ষেপ করা হলো। পাথর নিক্ষেপ করতে 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 মেয়েটা ইন্তেকাল করলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু ওয়ার্ডার কার? আল্লাহর হাবিবের, যে তাকে পাথর মারতে থাকো। পাথর মারতে 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 বন্ধু মেয়েটা ইন্তেকাল করলো। সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। আল্লাহর হাবিব সরকারে মদিনা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়েছেন, সেই রহমত নবী অর্ডার করলেন তাকে গর্তের মধ্যে ঢুকিয়ে তাকে পাথর নিক্ষেপ করে মারা হলো। কিন্তু সবাই চিন্তা করতেছে ওই মেয়েটার জানাজা কে পড়াবে? চিন্তা আছে না নাই? মেয়েটার জানাজা কে পড়াবে? সে তো অত্যন্ত নোংরা কাজ করেছে, পাপ কাজ করেছে, যাকে নবীজির নির্দেশে পাথর নিক্ষেপ করে মারা হলো। বন্ধু, পরক্ষণে দেখা যায় আপনার আমার প্রাণের নবী ওই মহিলার জানাজার জন্য ইমাম হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই পেটটা গ্রামের আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, যুব বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো, এটা হলো আমাদের জন্য, তোমাদের জন্য, সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টিচিং। দাদা ভাই কি বলেন? দেখেন, আমার নবীজি অর্ডার করছে তাকে পাথর মারো যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। কিন্তু মৃত্যুবরণ করার পরে তার জানাজার ইমাম হয়ে গেলেন আপনার আমার প্রাণের নবী। বন্ধু, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। আল্লাহর হাবিবকে একদিন এক ব্যক্তির জানাজার জন্য ডাকা হলো। আল্লাহর হাবিব বললেন, একটু খেয়াল করবেন কি বলতে চাই, সে কারো কাছে ঋণী আছে কিনা? তিনি বললেন 2টি দিরহাম মাত্র ঋণী আছে। কয়টি দিরহাম? আমার নবী বললেন 2টি দিরহাম তার কাছে একজন এখনো পর্যন্ত পাও না, আমি নবী তার জানাজা পড়াবো না। সুবহানাল্লাহ বলেন না কেন? কি করব না? আমি নবী জানাজা পড়াবো না। বন্ধু, সবাই চিন্তায় পড়ে গেল। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিলাম। তারপরে আপনার আমার প্রাণের নবী ওই ব্যক্তির জানাজা পড়াতে রাজি হলো। এখানে নিয়ে আসার কারণ হলো বন্ধু, 2টি টাকা মাত্র এক ব্যক্তি তার কাছে পাবে, এই জন্য নবীজি জানাজা পড়াইতে রাজি হয়নি। আর ওইদিকে মেয়েটা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো এবং সন্তান প্রসব করলো। পাথর নিক্ষেপ করে গর্তের মধ্যে তাকে ঢুকিয়ে মারা হলো। তারপরেও কেন গো নবী স্বেচ্ছায় তার জানাজায় রাজি হয়ে যায়? চিন্তায় পড়ে গেল বন্ধু। নবীজি জানাজার কাজ সম্পূর্ণ করে ফেললেন। কেউ তো সাহস করে না, কেমন করে গো প্রাণের নবীকে প্রশ্ন করব? নবীকে প্রশ্ন করার মতো এত বড় দুঃসাহস কারোরই নেই। হযরতে ওমর অত্যন্ত দূরদর্শী ছিলেন, অত্যন্ত সাহসী ছিলেন বন্ধু। হযরতে ওমর সব কাজ সম্পূর্ণ করার পরে এবার হযরতে ওমর প্রশ্ন করলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চায়, আপনি অর্ডার করলেন তাকে মারার জন্য, আবার আপনি তার জানাজা পড়াইলেন। নবী গো, রহস্য কোথায় উদ্ঘাটন করতে হবে? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ওই মহিলাটা যেই তাকওয়া নিয়ে যেই তওবাটা করেছে, এই মহিলা এমন তওবা করেছে আল্লাহকে রাজি করার জন্য। ওই মহিলার মনে মনে চিন্তা হলো, আমার যদি মরণ হয়
তারপর আমি মৃত্যুকে কবুল করতে রাজি আছি, মৃত্যুকে বরণ করতে রাজি আছি, কিন্তু তারপরেও আমি ক্ষমা মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি হয়ে গেছে। তার তওবাটা এতটাই বন্ধু গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য ছিল। মদিনার 70 জন পাপীকে যদি মদিনার 70 জন পাপীকে যদি ওই একটা মহিলার তওবাটা ভাগ করে দেওয়া হয়, 70টা পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয় খুলে শুনতে হবে, ব্রেইনে ঢোকাতে হবে। এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিলে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। লবণ ছাড়া খাবারের মতো হইছে, আল্লাহু আকবার। কিসের মতো? লবণ ছাড়া খাওয়ার মতো মজা নাই। এই তো আমার দাদাই কইছে মজার কথা। কি কি মনে করতেছে? কাগজি কাটে কারি ঘুড়ি বাঁধা কর উড়াতা হ্যায় আসমান মে, ঘুড়ি বেচারা क्या करेगा রশি মওলা কা হাত মে। বুঝছেন? বুঝছেন? আপনার আমার দেহটা হলো কাগজের ঘুড়ির মতো, রুহুটা হলো রশির মতো। কিসের মতো? রুহুটা হলো কিসের মতো? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল হলো নাটাই, আজরাইলকে অর্ডার করেছে নাটাইয়ের মধ্যে রশিটা লাগাইয়া টান দাও। বন্ধু যেমনি করে কাগজটা কাইটা ঘুড়ির মধ্যে রশিটা লাগাইয়া মালিক ছেড়ে দে, ঘুড়ি মনে আনন্দে উঠতে থাকে। মালিকের যখন সময় হয় মালিক নাটাই ধরে টানতে থাকে রে, ঘুড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঠিক তুমি আমি আমরা সবাই বন্ধু ঠিক কাগজের ঘুড়ির মতো। আত্মাটা হলো রশির মতো, আজরাইল হলো নাটাইয়ের মতো। আজরাইল অর্ডার করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে প্রাণ পাখি নিয়ে যেতে দেরি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাষনে কেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে কন্যা ঠিক না বেঠে? আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান হাদিয়া পাঠাবে, স্বপ্ন কল্পনা দেখেন না। যেই দুনিয়া আসতে আপনার সন্তান বলবে বাবার কবর জিয়ারত করা বেদাত, দেওয়া তো থাক দূরে। এই জন্য বলছি এখন সময় আছে বন্ধু, জোগাড় করে কবরে যান। বন্ধু উপায় নাই, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা সবাই কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। মারহাবা বলেন, ঠিক না বেঠি? আরে জোরে। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। বলেন আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া। বড়ই পাতার গরম পানি গোসল করাইয়া আনি, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তো
পরায়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি ছাড়িয়া ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে চোখের জলে পড়বে কোরআন খুলিয়া চোখের জলে পড়বে কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার প্রাণ পাখি রে একদিন তো যাইবা পাখি ওড়িয়া মারহাবা বলেন না সরে সরে একটু বুঝিয়ে দিলাম চিরন্তন সত্য এই কথাগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আরে কত নিষ্ঠুর হবে মানুষ আপনাকে বাঁশবাগানে রেখে আসবে কেউ খবর নেবে না বাবা কেমন আছে রেখে আসবে পাহাড়ের চূড়ায় কত কষ্ট করে পৃথিবী তাকে গুছিয়ে দিয়ে গেছে কিন্তু সেই পৃথিবীকে এতটাই পাগল হবে প্রিয় স্বজন মা বাবা কেমন আছে একটু খবর নিবে না কিচ্ছু কাজে লাগবে না তুমি এই জন্য বলছি একটু মন দিয়ে কথাগুলো শুনুন ব্রেইনে একটু সেট আপ দিয়ে রাখুন আমার মনে হয় জীবনের পথ চলা চেঞ্জ করা সম্ভব হবে বদলানো সম্ভব হবে সমাজের উপস্থিতি বাস্তব বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য নয় বাস্তব জ্ঞানী মানুষগুলোর জন্য গানহীনদের জন্য নয় লেকচার সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য সেন্সলেসদের জন্য নয় আমার কথা বুঝতে পারছেন বন্ধুরে আমার বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো প্রসব করলো তারপরেও যদি নবীজি তার ইমাম হয় তাহলে ওর চেয়ে দামি আর কে হতে পারে ঠিক না ঠিক তাহলে তার পাওয়ারটা মর্যাদাটা বাড়লো কেমন করে শুধুমাত্র তওবা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বিরক্ত হন আরেকটু কি এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কেউ যদি ক্ষমা চাইতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফেলে রে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার ধরেন আপনার একটা ওট নিয়ে আপনি সফরে বের হলেন হাদিস শরীফের মূল ভাষাটা কি আপনি যখন সফরে বের হলেন সফরে বের হওয়ার পরে বন্ধু হঠাৎ করে আপনার ওটটা হারিয়ে গেল উটের পিঠে আপনার খাবার দাবার পোশাক আশাক পানীয় সব কিছু উটের পিঠে আপনি বন্ধু খুঁজতে 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 পাগল হয়ে গেলেন ওট হারিয়ে যাওয়া মানে আপনার সব হারিয়ে যাওয়া আপনি কোনোভাবে ওটটাকে খুঁজে পাচ্ছেন না ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ার নিচে আপনি তন্দ্রাচ্ছন্ন হয়ে বসে রইলেন হঠাৎ করে চোখ খুলে দেখলেন আপনার ওটটা আপনার কাছে এসে হাজির হয়ে গেছে কি হয়ে গেছে তখন আপনি খুশি হবেন নাকি বেজার হবেন আমার নবী যে বলেছেন হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে ওটের মালিক যত বেশি খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় বান্দা পাপ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায় জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি ওটটা ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি হয়েছে আল্লাহর হাবিব বলেছেন তিনি এত বেশি খুশি হয়েছেন তিনি বলতেছেন আল্লাহ গো তুমি আমার আমি তোমার রব তুমি আমার বান্দা জোরে জোরে বলুন আল্লাহু আকবার কথা কি বুঝতে পারছেন ওনার বলার কথা ছিল কি তুমি আমার রব আমি তোমার বান্দা কিন্তু উনি উটটা ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি এত বেশি আনন্দিত হয়েছে তিনি বলেছে আমি হইলাম তোমার রব তুমি আমার বান্দা জোরে জোরে বলুন না আল্লাহু আকবার খবর মজার না
বন্ধুরি আমার বোঝানোর জন্য বলছি, আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ বলছি, রাবির কথা বলবো না, আপনারা মনটা দিয়ে শুনেন। এক ব্যক্তি বন্ধু 99টা খুন করলো। কয়টা? হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু, কয়টা খুন? 99টা খুন করলো। খুন করার পরে বন্ধু তিনি একজনের কাছে জানতে চাইলেন, আমি 99টা খুন করছি, আল্লাহ ক্ষমা করবে কিনা? কয় না, এত বড় পাপের ক্ষমা নাই। তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। কয়টা হইল? 100টা খুন করলো। 100 খুন করার পরে আল্লাহর প্রিয় বুজুর্গের কাছে জানতে চাইলেন, আমি একটা একটা করে 100টা 100 খুন করেছি, 100টা খুন করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? এবার তিনি বললেন, ক্ষমা করবে, তবে তুমি যেখান থেকে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবে না। আমি যে রাস্তা দেখিয়ে দিব সেই রাস্তায় তুমি অগ্রসর হবে, কারণ সেই জায়গার সব মানুষ আল্লাহর গোলামিতে নিয়োজিত। এবার ওই কি করলেন, যিনি হত্যাকারী, তিনি যিনি আল্লাহওয়ালা বুজুর্গ লোক দেখিয়ে দিয়েছেন তুমি এই পথে হাঁটো, তিনি ওই পথে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু পথের মধ্যখানে, কোথায়? পথের মধ্যখানে দুই দল ফেরেশতা আসলো। এক দল গজবের, আরেক দল হলো কিসের? নিয়ামতের। জান্নাতি এবং জাহান্নামী দুজন টানা হেসরা করতেছে। দুইটা দল তার মৃত্যুর সময় তার প্রাণটাকে নিয়ে যাবে। যারা জান্নাতি তারা বলতেছে সে পাপের জগৎ ছেড়ে এসেছে, আর যারা জাহান্নামী তারা বলতেছে না না, তার প্রাণটা আমরা কেড়ে নিব, তো অনেক বড় পাপী। দুই পক্ষের মধ্যে যখন দ্বন্দ্ব কলহ চলতেছে, কথোপকথন কাটাকাটি, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেওয়ার জন্য আরেকজন পাঠিয়ে দিল। ও বন্ধু, পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যখন আরেকজন আসলো, কই দুই পক্ষের সমাধান আমি দিব। কি দিব? দুই পক্ষের সমাধান আমি দিব। দুই দিকে রাস্তা মাপা হোক। কি করা হোক? দুই দিকে রাস্তা মাপা হোক। যেই দিকের রাস্তা কম হবে রে, সেই দিকের ফেরেশতাই তার প্রাণ পাখিটা কেড়ে নিবে। সুবহানাল্লাহ। কি হবে বন্ধুরে আমার? কবরটা কেমন মজার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা তওবাকারীকে, যারা অন্যায় থেকে বের হয়ে আলোর দিকে আসতে চান না, তাদেরকে তো পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বন্ধু বুদ্ধি শিখিয়ে দিল, যেই দিক থেকে এসেছেন ওই দিকের রাস্তাটা হয়ে গেল একটু কম, আর যেই দিকের রাস্তাটা এই দিকে চলে গেল ওই দিকের রাস্তাটা একটু বেশি চলে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে জান্নাতি নিয়ামতের দিকে একটু বেশি চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র আধা হাত বড় হয়ে যাও, আরেক দিকের জমিনকে বলছে ছোট হয়ে যাও। আল্লাহর উদ্দেশ্য হলো আমার বান্দা অপরাধ করছে তো কি হয়েছে, সে কিন্তু এখন অপরাধ থেকে মুক্তি পেতে চায়। তাহলে আমাদের পাপ আছে না? আমাদের পাপ ক্ষমা হবে কিভাবে? আমাদের পাপ থেকে আমরা মুক্তি পাবো নামাজের মাধ্যমে। এক ব্যক্তি ভুল করে এক মহিলাকে চুমু খেয়েছে। চুমু খাওয়ার পরে মনে হয়েছে সে যে অনেক বড় অন্যায় করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, তুমি চুমু খেয়েছো, পাপ থেকে মুক্তি পেতে চাও, তুমি বেশি বেশি করে নামাজ পড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে ভাই আমি কি ভুল বলছি? এদিকে দেখেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে দেখবেন শীতের দিনে গাছের পাতা ঝরে যায়, কিন্তু যায় কি যায় না? আমার নবী দেখলেন গাছের পাতা জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালে ধরলেন, ধরার পরে আবু জরকে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বললেন, রে আবু জর, শীতের দিনের কারণে যেমনি গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে যখন পা বাড়াবে, আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা দিবে ভালোবেসে, ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। জীবনে গাছের পাতাগুলো যেমনি ঝরে পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তি নামাজি ব্যক্তির জীবনের গুনাহগুলো তেমনি ঝরে যাবে। আরেকটা কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে। আল্লাহ কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনকে ধারক বাহক যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের গন্তব্যে না পৌঁছাবে। বন্ধু কোরআনের প্রেমিক কোরআন তেলাওয়াত করতে থাকবে রে। তেলাওয়াত করতে 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 সে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, তখনই তার কোরআন তেলাওয়াত থামবে। কি নামাজ, কোরআন তেলাওয়াত, আর বেশি বেশি করে দান সদকা করতে হবে। কি করতে হবে?
এখন আমরা মোটামুটি বিষয়টা, আমরা নামাজ যাই পড়ি আর না পড়ি, কোরআন তেলাওয়াত যাই করি আর না করি, কিন্তু দান করার কথা কইলেই অনেকেই বন্ধু কি হয় মুখ বেজার করে না। আপনারা কি দান করার অভ্যাস আছে? আছে? কেন বলছি জানেন? একটা সাইড আরেকটা করা যাবে না, সবগুলো করতে হবে। কি করতে হবে? আমার দিকে তাকান। সাবধানী হতে হলে, 100% ঈমানদার হতে হলে সূরা বাকারার দিকে নজর দিতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাবধানী ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ বলেছেন আমি যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, দৌলত দিয়েছি, তা থেকে যারা দান করে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি ঈমানদার বিশ্বাস করলেন, আপনি নামাজও পড়লেন, আল্লাহর কথা অনুযায়ী দান করার ক্ষেত্রে আপনি নাই, ও বন্ধু, তাহলে আপনি কি 100% হতে পারছেন? কথা বলেন না কেন? 100% স্যার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এবার আমি একটু একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী। আজকে আমি যেমনি আপনাদের সামনে কোরআন হাদিসের কথাগুলো বলতেছি, তেমনি ভাবে আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন, তাহলে শোনো। আমার নবী বললেন, ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর পথে খরচ করে যাবে, ব্যয় করে যাবে, এগুলোই হলো তোমার সম্পদ, আর যা পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। আল্লাহু আকবার বলেন না? আরে আর জোরে। আমি মনে হয় হাদিস শরীফের মূল ভাষাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। আমি বুঝাইতে চাই আল্লাহ রাসূল কি বলতে চাইছে। মানে আপনি আমি পৃথিবীতে থাকতে যা দান করে যাব, এগুলো হলো একক আমার সম্পদ, আপনার সম্পদ। কার? কিন্তু আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সোনা গয়না, টাকা পয়সা থাকবে। আল্লাহর হাবিব বলেছেন এগুলো তোমার না, কারণ কবর থেকে ফিরে এসে তুমি আর দাবি করতে পারবা না, নিতেও পারবা না। এগুলো হয়ে যাবে অন্য আরেকজনের সম্পদ, তোমার ওয়ারিস যে আছে, পরবর্তী জেনারেশন তার। তাহলে আপনি কি নিজের পথে নিজের সম্পদ জোগাড় করবেন না অন্যেরটা? আগে নিজেরটা। ঠিক কিনা বলে? আরো জোরে বলে, আরো জোরে। আগে কোনটা? তাহলে আমি আয়েশা দেখলাম আজকে আপনাদের মসজিদের অবস্থা একেবারে খারাপ। রিকশা যদি চালায় মানুষ খায় রে, রিকশা চালানো টাকা দিয়ে যদি প্রতিদিন একটা ফান্ড করে মসজিদ করে বন্ধু, এমন মসজিদ থাকার কথা না। আপনারা তো জানেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে, আল্লাহর হাবিব বলেছে পৃথিবীর বুকে ছোট হোক বড় হোক, মাটি দিয়ে হোক, টিন দিয়ে হোক, আর বিল্ডিং দিয়ে হোক, কেউ যদি দুনিয়ায় মসজিদ বানায় রে, আমার আল্লাহ খুশি হইয়া ওই মসজিদ বানাই যিনি সাপোর্ট দিয়ে থাকে, হেল্প করে থাকে, তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। আপনি আমি কি চিরকাল থাকতে পারবো? আরো জোরে বলেন, থাকতে পারবো? আমার মোবাইলটা তো আমার পিচ্চির কাছে। আমার গ্রামে 30 বছরের একটা পুরনো মসজিদ, আপনারা অনলাইনে কি আমার আলোচনা শোনেন কিনা এখানকার মানুষ আমি জানি না, শুনে? আপনারা কি দেখছেন অনলাইনে একটা মসজিদ আসছে, ভিডিও দেখছেন? এই মসজিদটা 30 বছর পরে মসজিদের পাশে বিশাল একতলা বিল্ডিং, কত সুন্দর। পাশে পাশে বিল্ডিং, বড় বড় ছাদ দিয়ে বহুতল ভবন হচ্ছে। মসজিদে মিটারও নাই, কি নাই? মসজিদে মিটার নাই। মসজিদের মাটির দেয়াল ভেঙে যাচ্ছে, চালগুলো ভেঙে পড়তেছে। মানে এই বছর মানুষ নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থাই, জানালাগুলো একবারে গুণ খাইতে খাইতে একবারে ধ্বংস করে দিছে। আমি দীর্ঘদিন প্রায় 8-10 বছর পরে আমি আমার গ্রামে গেছি, দীর্ঘ 8-10 বছর পরে যাওয়ার পরে আবার মুরব্বি থাকে না কিছু প্রেমিক, ওরা তো জড়ায় ধরছে, বাবা আমাদের মসজিদে তো মিটার নেই। 1 সপ্তাহ পরে মিটারের টাকা পাঠিয়ে দিলাম, মিটার নামাইলো, ওরা তো মহা খুশি। এবার ধরছে আমার এক চাচা, মানে কাঁদতেছে আর বলতেছে, বাবা মরার আগে কি মসজিদ থেকে মরবো না?
যেখানেই যাই সেখানে মসজিদ দেখলে অন্তর শীতল হয়। তখন আমার গ্রামের মসজিদের দিকে আমি তাকাই থাকি, আহারে কয় কোনোদিন স্বপ্ন তো থাক দূরে, দুঃস্বপ্নও দেখিনি যে আমার এই গ্রামে মসজিদ হবে। আমি গুনাহগার, আল্লাহ আমাকে হয়তো কবুল করছে না, খান্দা মানুষ। আজকে 6 মাস চলতেছে, এই মাসে কয় মাস? 6 মাস রানিং চলতেছে। আশা করি আগামী 1 মাসের মধ্যেই আমরা মসজিদে জুমা পড়তে পারবো। আমি গুনাহগার। যেই বাজেট নিয়ে নামছিলাম, বাজেট 2 গুণ ছাড়িয়ে গেছে, তারপরে হতাশ হইনি। কি হইনি? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, কৌশলের মালিক। আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাবে। অস্বীকার করতে পারবো? সে বিশ্বাস নিয়ে গিয়েছি। কত সুন্দর মসজিদ, একবারে দেখবেন। আপনারা যেহেতু অনলাইনে আছেন, দেখবেন আমি আমার খুব শখের এইটা জিনিস, খুবই ভালো লাগে এবং ভালোবাসার জিনিস। আমি দেখবেন এটা অনলাইনে দিব, যেদিন উদ্বোধন করব বিশাল আকারে আমরা মাহফিল করে উদ্বোধন করব জুমার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে বলে গেলাম, দেখবেন দৃষ্টিনন্দন একটা মসজিদ হবে। ডিজাইনটা একেবারে অত্যাধুনিক। কারণ আমি মনে করি আমি আজকে যা অর্জন করেছি তা রেখে যাবো, একটাও পাঞ্জাবির কোনায় করে নিতে পারবো না, নিলেও কাজে লাগবে না। কারণ ফেরেশতারা তো ঘুষ খায় না। খায় ঘুষ খায়? আরে জোরে, খায় ঘুষ খায়? দেওয়া যায়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আমি বিশ্বাস করি আমার এটাই সঙ্গী। কিছুদিন আগে আমার একটা জ্বর হয়েছে খুব বড়, তো এত জ্বর হয়েছে পাশের রুমের কাউকে আমি ডাকি নাই। মানে আমি একটু পরে পরে শুধু ওয়াশরুমে যাই আর হাত মুখ ধুই। কারণ জ্বর যখন আসবে তখন ঠান্ডা কাপড় দিয়ে মুছবেন, জ্বর কন্ট্রোলে থাকবে। জ্বর মানেটা কোনো রোগ নাই, তাপ। কি পরে আমি মনে মনে করি আল্লাহ কি নিয়ে যাব কবরে, মনে হয়েছে কিছুই করি নাই। পরে যখন আমি আমার মসজিদের দিকে তাকাইছি তখন আমি বললাম শক্ত একটা খুঁটি আছে, আল্লাহর কাছে কম আল্লাহ এটা কইরাইছি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ কিন্তু আপনাকে আমাকে একটা উসিলা দিয়েই মুক্ত করবে, উসিলা দিয়েই জান্নাতে যাওয়ার ঘোষণা দিবে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের এই বাড়ির আঙ্গিনায় এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদটাতে আপনারা কি একটু সবাই শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে কি একটু হেল্প করবেন? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে তোমরা 2 দলের সাথে কম্পিটিশন করো। কয় দল? একটা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দানের কাজে নিজেকে নিয়োজিত রেখেছে, সমাধান করতেছে। ও বন্ধু, আমাদের দেশে অন্যায় হয় না? অন্যায় হয়, অপরাধ হয়, জোর জুলুম হয়। এগুলোর অবসানের জন্য সমাজের সুশিক্ষিত মানুষ কাজ করে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেছেন আরেকটা দল হলো তোমার সমাজের মধ্যে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা লোক থাকবে, সেটা ধনী, শুধু ভালো কাজে কাজে ব্যয় করে থাকে। আজকে আপনাদের মাহফিলের, আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ শওকত সাহেব, বিশিষ্ট সমাজসেবক, উদ্যানবীর পেট্টা আমার ভাই শওকত কতরে দিয়ে গেছে? উনি 25,000 টাকা নগদ দিয়ে গেছে, আর 25,000 টাকা তিনি পড়ে দিবেন। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ আমার ভাই শওকতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আসমানি বলে আসমানে, জমিনি বলে জমিনে, হাওয়াই বলে হাওয়ার সাথে তুমি মিশাইয়া দাও। আল্লাহ তার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, মা বাবাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও। আল্লাহ তোমার কুদরতে তুলে দিলাম, জামিন হয়ে যাও। তার আপন